নবীজির বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় গিয়ে একটা গির্জা দেখলেন। গির্জার মধ্যে দেখলেন মানুষের মূর্তি বসানো। গির্জার মধ্যে, গির্জার নিচে হলো মানুষের কবর, গির্জার ভিতরে হলো মানুষের মূর্তি। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার নিচে দেখলাম কবর, কবরের উপর ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতর ওই আল্লাহর ওলির মূর্তি দেখা যায়। নিচে ওলি, উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে ওলির মূর্তি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মসজিদা ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো ভালো মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে তারা কবর দেয়। কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সিজদার স্থান বানায়, আর ওই সিজদার স্থানের মধ্যে তারা আল্লাহর ওলিদের মূর্তিগুলা বসায় দেয়। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কবর কেন্দ্র করে যারা সিজদার স্থান বানায়, আল্লাহর কাছে তারা কি জাতি হবে? সবচেয়ে নিকৃষ্ট জাতি। সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা। মুসনাদে আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দুই দল। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে, তারা হলো সবচাইতে নিকৃষ্ট। দুই নাম্বার, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সিজদার স্থান বানায়, তারা হবে সবচাইতে নিকৃষ্ট। এক নাম্বার, যাদের উপর কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, যারা কবরকে সিজদার স্থান বানায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট হওয়া থেকে হেফাজত করেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্মগ্রহণ করেন, জন্মের আরবিটাকে বলা হয় মিলাদ। সাথে যদি যার জন্ম তার নাম লাগানো হয়, তাহলে হবে তমুক ব্যক্তির জন্ম। যদি মিলাদুন নবী বলা হয়, তো নবীর জন্ম। এখানে আর নবী, এটা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জন্মের মধ্যে মানুষের জীবনের আলোচনা থাকে না, জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। কি বললাম? জন্মের মধ্যে জীবনের আলোচনা থাকে না, কিন্তু জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। এই জন্য মাহফিলের পোস্টারে সিরাতুন নবী লেখাটাই সুন্দর। যারা পোস্টারে মিলাদুন নবী লেখে, বুঝিয়ে দিবেন, এটা না লেখে সিরাতুন নবী লেখেন। মিলাদুন নবী অর্থ হবে নবীর জন্ম। তো জন্মের মধ্যে সিরাত নাই, মানে জীবনী নাই, কিন্তু জীবনীর মধ্যে জন্ম আছে। জীবনীর মধ্যে কি আছে? সিরাতুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো নবীর পুরা জীবনীর মধ্যে জন্ম আছে কিনা? আর মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। জন্মে কি জীবনী আছে? তাহলে জীবনীতে জন্ম আছে, জন্মে জীবনী নেই। এই জন্য পোস্টারে সিরাতুন নবী হওয়া এটাই সুন্দর। আলোচনার শুরুতে কয়েকটি কথা মনে রাখেন। এক নাম্বার, ঈদ বলতে কি বোঝায়? দুই নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়?
3 নম্বর মিলাদুন নবী মানে কি? 4 নম্বর জন্মবার কবে নবীর? 5 নম্বর নবীর জন্ম তারিখ কবে? 6 নম্বর নবীজির জন্মদিনকে কেন্দ্র করে তৃতীয় একটা ঈদের সূচনা কবে থেকে হলো? 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? 8 নম্বর জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত নিষিদ্ধ। 9 নম্বর কেউ যদি বলে বেদাত অর্থ হলো নতুন আবিষ্কার, তো ফ্যান লাইট এগুলোও তো নতুন আবিষ্কার, এটার কি জবাব? 10 নম্বর কেউ যদি বলে আমার আব্বা গত 14 বছর এগুলা করছে, আমি কেমনে ছাড়বো? এমনও বলতে পারে তোর দাদাও তো করছে, মানে আপনারে বলতে পারে, এটার কি জবাব? 11 নম্বর সর্বশেষ কথা, বেদাতের মোকাবেলায় আমাদের কি করণীয়? 1 নম্বর কথা হলো ঈদ অর্থ কি? ঈদ অর্থ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা, যে কোনো আনন্দ হতে পারে। এটা আমাদের এত জানা তেমন জরুরি না। ঈদ বলতে কি বোঝায়? আনন্দ, খুশি, উৎসব। তো 2 নম্বর আলোচনা হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়। যেহেতু আমরা মুসলমান, সেহেতু ইসলামের ঈদ আমাদের সকলের জেনে রাখা দরকার। ইসলামের ঈদ বলতে কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে 3টি হাদিস পেশ করছি। এরপরে আপনারা এই হাদিসগুলা থেকেই বের করে নিতে পারবেন ইসলামে ঈদ বলতে কি বোঝায়। প্রথম হাদিস আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় এসে দেখে মদিনার জনগণ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবীজি বললেন, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, এই 2 দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, ওই অভ্যাস অনুযায়ী এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে যেই 2 দিন খেলতা, এই 2 দিন ভুলে যাও। আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর আর জিলহজের 10 তারিখে ঈদুল আজহা নামে 2টি খুশির দিন, ঈদের দিন, অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে আমাদের ইসলামের মধ্যে অতি উত্তম ঈদ কয়টা? তাহলে আমরা আলোচনায় শিখলাম ইসলামের ঈদ কয়টা? 2টা। দ্বিতীয় বর্ণনাটি শুনি। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর, তারা খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন।
নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঈদের নামাজ পড়তেন? এখানে নামাজ বর্ণনা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ঈদ। বলেন কয় ঈদ? ইসলামের ঈদ কয়টা? আবু দাউদের 1148 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة আজান এবং ইকামত ছাড়া একবার দুইবার নয়, অসংখ্য অগণিতবার আমি নবীর সাথে দুই ঈদের নামাজ আদায় করছি। নবীর সাথে কয় ঈদের নামাজ পড়ছেন? এবার বলেন তো, মুসলমান হিসাবে আমরা জানলাম ইসলামের ঈদ কয়টা? এখন তো জোরে জোরে বলতেছেন, কালকেই বলবেন থুর হ্যাঁ কইলে হইব নাকি? তাহলে মুসলমান হিসাবে ইসলামের ঈদ কয়টা? এই যে এখানে সবাই বলতেছে, এরকমও আছে দূরে অনেক, মানে এই পক্ষের না, এরপরে হেও বলতেছে ইসলামী ঈদ দুইটা। কালকে আবার কইব যে হুজুরের কথাটা দুইটা হইল, আরো কিছু আছে যেটা হুজুর বুঝে না, ওইটা মারেফতের একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা হয়তো হুজুরের জানা নাই। ওই বিদ্যায় আরো কিছু ঈদ আছে, তো আসলে ওই বিদ্যা আমার জানা নাই। তাহলে ইসলামে ঈদ কয়টা ভাই? এই কথা আপনি ঘরে ঘরে প্রচার করতে হবে। আজকে তো ওয়াজে শিখলেন, কালকে চা স্টলের সামনে 10 জন বলতে হবে, চা খায় যারা এদেরকে বলতে হবে ইসলামে ঈদ দুইটা। বাচ্চারে ছোটবেলা থেকে শিখাইতে হবে ইসলামে ঈদ দুইটা। বাচ্চা বুঝে না কিছু, ওরে শিখাইতে হবে ইসলামে ঈদ দুইটা, যেন প্রতারকরা আপনার এই সন্তানটাকে বড় হইলে ইসলামের এই দুই ঈদের পরিবর্তে নিজেদের বানানো তৃতীয় কোনো ঈদের কথা না শিখায়। এই কথা খুব ভালোভাবে মনে রাখেন। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা মিলাদুন নবী। কথা হলো মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাই উদ্দেশ্য। এইখানে পৃথিবীতে মিলাদুন নবী বললেই এটা উদ্দেশ্য হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। পৃথিবীতে মিলাদুন নবী বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদ্দেশ্য হলেও আপনাদেরকে যদি আমি মাহফিলের পরে বলি, ভাই আপনার ঘরে কোনো মিলাদ টিলাদ আছে? আপনি বলবেন আজকে নাই, কালকে আছে। অথবা আপনারা অনেকে এরকম বলেন, আমার ঘরে চলেন মিলাদ আছে। কি আছে? মিলাদ অর্থ কি বলেন সবাই? মিলাদ অর্থ কি? আবার বলেন মিলাদ অর্থ। কেউ যদি বলে আমার ঘরে মিলাদ আছে চলেন, এর মানে কি আপনার কোনো কেউ জন্ম নিবে, আপনার ছেলে মেয়ে হবে বা নাতি নাতনি হবে, তো ঘরে মিলাদ আছে মানে কি আছে? এই জন্য কেউ যদি বলে ঘরে মিলাদ আছে, বলবেন কার মিলাদ? যদি বলে কার মানে, বলবেন না কার জন্ম। মিলাদ অর্থ তো জন্ম। তোমার ঘরে কি কেউ জন্ম নিবে আজকে? জন্ম নিলে আমরা কেন যাব? সেখানে ধাত্রী মা যাবে, তিনি গিয়ে সন্তান প্রসব হলে তার কাজ তিনি করবেন। আপনাকে যদি কেউ বলে মিলাদ মানি তুমি কি বুঝো, আপনারা আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানি কি, আমারে জিজ্ঞাসা করেন। জন্ম। বলেন কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন, জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বললাম? কারণ প্রতারক আপনারে অন্য কিছু বুঝাবে মিলাদ মানি, এজন্য আপনি পুরাটা বলবেন। যদি বলে মিলাদ মানো, যেমন আমারে দিয়ে আপনাদেরকে দলিল দিবে, দেখছো তোমাকে আরিফ বিন হাবিব মিলাদ মানে, তো তুমি মানো না। আপনি বলবেন আরিফ বিন হাবিব জন্ম অর্থে মিলাদ মানে। কারণ নবীর জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না। তাহলে আমরা মিলাদ মানি কি অর্থে? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জোরে জবাব দিবেন মিলাদ মানেন? পুরাটা বলবেন মিলাদ মানেন? বলেন জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। আবার বলি মিলাদ মানেন? এইভাবে বলবেন। ধোঁকাবাজ অনেক ভাবে ধোঁকা দিতে চায়। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তুমি মিলাদ মানো না, বলবেন জন্ম অর্থে অবশ্যই মানি। জিজ্ঞাসা করবে কোন অর্থে মানো না, বলবেন নাচানাচি অর্থে মানি না। একদম সোজা হিসাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনারা মিলাদ মানেন?
পুরাটা বল, জি করেন না কিন্তু, আবার বলছি জি কয়ে ভুল করেন না। মিলাদ মানেন? হ্যাঁ, পুরাটা বলবেন। জি কইলেই তো ঝামেলা, মানে ও বলবে সেও মানে, তোমরা মানো না। এর জন্য জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। মিলাদ মানেন? হ্যাঁ, এই পুরাটা আগেই কয় জি, এরকম জি কইবেন না, বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। এগুলো 3 নম্বর কথা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, কি বারে তিনি জন্ম নিয়েছেন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। কি বারে? 5 নম্বর আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে। এই ব্যাপারে অনেকগুলো অভিমত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেন রবিউল আউয়ালের 9 তারিখ, কেউ বলেন 10, কেউ বলেন 12, কেউ বলেন রবিউল। বর্ণনা আলোচনা করেছেন কয়টি? 2, 8, 12। 2, 8, 12 এই 3টা আলোচনা করছে। 2 তারিখের বর্ণনাটা তিনি আলোচনা করে দুর্বল প্রমাণ করছে, দুর্বল। 8 তারিখের আলোচনা বর্ণনা করে তিনি এটা অনেক উলামায়ে কেরামের আলোকে